কি গো, দেখো দেখো এখানে কি সব দেখাচ্ছে। এই দেখো, মনে হচ্ছে আজকে থেকে যুদ্ধ বেঁধে গেল। এই যে মক ড্রিল, ব্ল্যাকআউট কি সব দেখাচ্ছে দেখো। আরে না না, যুদ্ধ বাঁধেনি, তবে যুদ্ধ বাঁধার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া ভীষণ গরম চলছে, যখন তখন যুদ্ধ বেজে যেতে পারে। তাহলে এই মক ড্রিল আর ব্ল্যাকআউট এগুলো কি? মক ড্রিল হচ্ছে, যদি ধরো কোনো সময় যুদ্ধ বেঁধে গেল, সেই যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখবে, এই সুরক্ষিত রাখার জন্য যে ট্রেনিং দেওয়া হয়, যে কৌশলগুলো শেখানো হয়, সেই কৌশল শেখানোর ঘটনাটাকেই বলা হয় মক ড্রিল। আর ব্ল্যাকআউট? ব্ল্যাকআউট যখন যুদ্ধ বাঁধবে, ধরো কোনো কারণে যুদ্ধ বেঁধে গেল, সেই যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে তুমি সূর্য ডোবার পরে কোনো রকমের বাতি জ্বালাতে পারবে না নিজের বাড়িতে বা রাস্তাঘাটে কোনো জায়গায়। পুরো এলাকাকে তোমাকে অন্ধকার আচ্ছন্ন করে রাখতে হবে, সেটা নিজেদের সুরক্ষার খাতিরে, যাতে তোমাকে কোনো রকম শত্রুপক্ষ চিহ্নিত করতে না পারে। বুঝতে পারলে? সেটাকেই বলা হয় ব্ল্যাকআউট। এই মক ড্রিলে কিছু কিছু পদক্ষেপ আছে যেগুলো হাতে কলমে শেখানো হয়। এই যেমন দেখো, 1 নম্বর, বিমান হামলার সতর্কতা হিসাবে বাজানো হবে সাইরেন। 2, কিছু জায়গায় মোবাইল সিগন্যাল ব্যবহার করা হবে। 3 নম্বর, হামলার সময় অসামরিক নাগরিকদের উদ্ধারের প্রশিক্ষণ দেওয়া হবে। 4 নম্বর, মক ড্রিলের সময় সাময়িক ব্ল্যাকআউট সম্পন্ন করা হবে। 5 নম্বর, গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলিতে শত্রুর দৃষ্টি এড়ানোর জন্য ব্ল্যাকআউট করা হবে। 6 নম্বর, ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে খালি করা হবে এবং সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার মহড়া চালানো হবে। 7 নম্বর, জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য পড়ুয়া এবং সিভিল ডিফেন্সকে ট্রেনিং দেওয়া হবে। 8 নম্বর, গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলিকে লুকানোর পাশাপাশি কন্ট্রোল রুমের যোগাযোগ সরঞ্জাম পরীক্ষা করা হবে। 9 নম্বর, এয়ার সাইরেনের শব্দ 2 থেকে 5 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। এই ধরনের এয়ার সাইরেনে 120 থেকে 140 ডেসিবেল শব্দ উৎপন্ন হবে। 10 নম্বর, বিশেষ বিশেষ ক্ষেত্রে ক্যামোফ্লেজের প্রস্তুতি নেওয়া হবে। বুঝতে পারলে? এই ধরনের কাজগুলো করা হবে মক ড্রিলের সময়।